হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদেরই কাছে। তো আজকে একটু স্পেশাল বিকজ হচ্ছে আজকে আমাদের অনেক আদরের ওহির বার্থডে। আর হচ্ছে গিয়ে ওহির বার্থডে বলে কথা, তাই একটু ডিফারেন্ট আয়োজন অনেক কিছুই। আর আজকে বার্থডেটা বেসিক্যালি করা হবে হচ্ছে আউটডোরে। তো অলরেডি আমাদের গেস্ট আসা শুরু করে দিয়েছে, কিউট কিউট বেবিগুলো, এবং আরও অনেকেই এদিক দিয়ে ভাবি হচ্ছে ডেকোরেশনের কাজগুলো করতেছে। ভাবি আপুরা সবাই মিলে। আর এখানে মোটামুটি খাওয়ার এবং রান্নাবান্নার অনেক কিছু চলে এসেছে, খাওয়ার জিনিস আর কি। অলরেডি ওগুলো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে, সবাই মিলে জনি ভাই এবং ভাবিরা মিলে করতেছে এগুলো। আর এদিক দিয়ে আমরা এক এক করে গেস্টের অপেক্ষা করতে করতে সবার অনেকের ক্ষুধা লেগে গেছে, তো খাওয়া দাওয়ার পর্ব আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আউটডোর প্ল্যানিং করার কারণটা হচ্ছে সামার। আর হচ্ছে গিয়ে এই প্রথম ওর বার্থডেটা হচ্ছে গিয়ে আউটডোরে করবে। সবাই মিলে প্ল্যান করেছিলাম অনেক 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 দিন ধরে। তো দেখতেই পাচ্তেছেন সবাই অনেক বিজি খাওয়াটাও নিয়ে। আর বাবু ভাই এদিক দিয়ে আসলে ড্রোনটা কিভাবে উড়াবে সেটা নিয়ে বিজি সে। ড্রোনেরও একটা শট আছে, সেটা আমি দেখাবো নি আপনাদেরকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আউটডোরে আসলে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। ইউকের ওয়েদার যদিও কখনো ঠিক কখনো ব্যাঠিক এরকমই হয়, ওই ওয়েদারের উপর বিশ্বাস করা যায় না। তবে আজকের ওয়েদারটা ট্রাস্ট মি অনেক বেশি ভালো ছিল, এই কারণে আমাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। আর ওই বার্থডে বলে কথা, আসলে অনেকদিন ধরেই প্ল্যান চলতেছিল ওর বার্থডেটা কোথায় করা যায় না করা যায়, আর এই কারণেই করা। আর এদিক দিয়ে জাইভা আর বাবু ভাই মিলে হচ্ছে গিয়ে ড্রোনটা অবশেষে উড়িয়ে দিল। তো ড্রোনের শটটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে মানে সব জায়গায় তো ড্রোন ইউজ করা যায় না, কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড থাকে, তারপরে আমরা ওটা দেখে তারপরে উড়িয়েছি। আর বাবু ভাই অনেক ভালো ড্রোন উড়ায়। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সবাই অনেক রিল্যাক্স মুডে খাচ্ছে। অনেক কিছু আরও অনেক অনেক আয়োজনও আছে, সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আপনাদেরকে। আর আরেকটা কথা বলি, ওহি ফাইনালি 13 হয়ে গেছে ওর, মানে ও এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ছোট সেই ওহিটা। আর আর কি বলবো আসলে, মানে চোখের সামনে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বাচ্চাগুলা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইসব পার্টিগুলো হলে হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল মানে অনেকগুলো মানুষের সাথে দেখা হয়, অনেক আড্ডা হয়, জমবে শেয়া হয়, সব কিছু মিলিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপু আমাদের জন্য চা নিয়ে আসছে, সবাইকে চা দিচ্ছে। আর এই হচ্ছে উইর বার্থডে ডেকোরেশন। সিম্পলের মধ্যে আমরা করার ট্রাই করেছি, বিকজ এটা আউটডোর অনেক করা যাবে না। তো আমরা যতটুকু পেরেছি সবাই মিলে অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে। এগুলো অ্যাফোর্ডের পিছনে সবার অনেক বেশি অবদান, যারা উইর বার্থডেকে নিয়ে অনেক প্ল্যান করেছিল। তো ড্রোন দিয়ে আসলে চেষ্টা করেছিলাম যে একটু ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে, যতটুকু পেরেছি আমরা দেখিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ও বাচ্চা মানুষ, ও খুশি, তো আমরা সবাই খুশি। ও বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে, সব কিছু নিয়ে। বাচ্চারা আসলে অলওয়েজ অনেক বেশি এক্সাইটেড থাকে তাদের বার্থডে কিংবা অনেক কিছু নিয়ে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাছের মানুষগুলো ছিল, ফ্যামিলি মেম্বারগুলো ছিল, যাদের সাথে আসলে সময়ের ব্যস্ততার কারণে ওরকমভাবে আমাদের দেখা করা হয় না। বাট যখন একটা অকেশন হয় কিংবা অনেক কিছু কোনো পার্টি-টার্টি থাকে, তখন হয়তোবা আমরা সবাই একসাথে হতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর বার্থডে কেক কাটার আগে একটু ছোটোখাটো ফটো সেশন করা হচ্ছিল। তো টুকটাক ফটো সেশন করে নিয়েছিলাম এখানে। আনিস ভাইরা ছিল, ভাবিরা ছিল, তারপরে যে আচ্ছা বাচ্চু ভাইয়ারা ছিল, আরও অনেকেই ছিল। সবারটা যতটুকু পেরেছি আমি আসলে ভিডিওটা ক্যাপচার করার ট্রাই করেছি। যদিও ভিডিওটা একটু আগের ছিল, দিতেছি বলেই আসলে দেওয়া হয়নি ওরকমভাবে। তো অনেকদিন পর চিন্তা করলাম ভিডিওটা দিয়ে দিই। তো বাচ্চাগুলো এখন কেক কাটবে, আমরা হচ্ছে গিয়ে কেক কাটার ইয়াতে আছি, অধীর আগ্রহে বসে আছি। কেক কাটবে, তারপর কেক খাবো। খাওয়ার মেনুতে তো অনেক মজার মজার খাওয়া ছিল, তারপরও চিন্তা করছি কেক না খেলে কি হয় নাকি বার্থডে পার্টি বলে কথা। আর তারপরে তো আরেকটা চমক আছে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি সেটা বলতেছি। বাট কেক কাটা শেষ, অবশেষে কেক নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি। এদিক দিয়ে বাবু ভাই যারার সাথে মজা করতেছে, এদিক দিয়ে আনিস ভাই ভাইয়া গল্প করতেছে, মানে অনেকদিন পর দেখা হলে যেটা হয় আর কি আমাদের সবার সাথে। তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আর এখন শুরু হবে গানের পর্ব। তো গান গাইতেছেন উপুল ভাই এবং আরও অনেকেই আছেন। তো সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, দেখুন আপনারা। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া দিলে বন্ধু কথা কইও না।
খানা দিলে বন্ধু কথা কইও না দূরে ছিলাম আমি আজও আছি দূরে আছে শুধু কাটানো এমন করে ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। কারণ শুধু আমার যতটুকু ভুলে যাও রবে তাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ আলো হয়ে শুধু তাহলে হব আমি শুনি তুমি আকাশ হলে হব সংকটে তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ আর এই সুন্দর গানগুলোর সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আমার আজকের ব্লগটা। হোপ সো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি তো অনেক বেশি এনজয় করেছি আমার এই পার্টিতে, আর আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করেছি। সো নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আমিও বুঝি তুমি হব পাখি তুমি অশ্রু হয়ে থাকি তুমি করুণা